আপনি প্রচুর চাপ, প্রচুর চাপ, বাড়িতেও চাপ, কাজের জায়গাতেও চাপ, শান্তিটা পাবেন না, শুধু কাজ কাজ আর কাজ। সেকেন্ডলি, লাইফ অনেকটাই স্লো হয়ে যাবে। অনিচ্ছা কাজে, কাজ তো প্রচুর প্রেশার, প্রচুর প্রেশার কাজের, প্রচুর পেন্ডিং জমে রয়েছে, পেন্ডিং প্রজেক্ট জমে রয়েছে। আপনি জানেন কি করতে হবে, কতটুকু এফোর্ট দিলে কাজটা সম্পূর্ণ হবে, বাট ওই যে করছি একটা ব্যাপার আসবে, একটা লেজিনেস কাজ করবে। এই ব্যাপারটাকে কিন্তু আপনাকে ব্যালেন্স করতে হবে, তবেই ভাগ্যের দরজা খুলবে। বছরের শুরুর দিকটা ভাগ্য সাথ দেবে না। লাক বলে না, অনেকের লাক বাই চান্স হয়ে যায়, একটু কম এফোর্ট দিলেও হয়ে যায়, লাক ফেভার করে যায় সামহাও। এটা কিন্তু আপনার ক্ষেত্রে হবে না। বছরের প্রথম যে বিগত 6-7 মাস আপনাকে যেটুকু প্রাপ্তির জায়গা রয়েছে আপনার, সেটুকু পুরোটাই হার্ডওয়ার্ক করে রয়েছে। মানে 100% যদি হয়, সেখানে আপনাকে 120% এফোর্ট দিতে হবে। যেই কাজটা 20% এফোর্ট দিয়ে অন্যরা করে নিতে পারছে, সেখানে আপনাকে 40% এফোর্ট দিতে হবে। প্লাস বাড়ির দিকটা, সেখানেও শান্তি অক্ষুণ্ণ। তো এটাই মেনলি আপনাকে ব্যাকফায়ার করবে। ওই কাজে যে আপনি 100% মনোনিয়োগ করবেন, সেই জায়গাটা একটা ডিস্টারবেন্স ক্রিয়েট হবে। তো শনির রেমেডি করুন। সবার লগ্ন কুণ্ডলী আলাদা, সবার সেখানে দশা অন্তর্দশা আলাদা, তাই আমি জেনারিক রিডিংয়ে আমি পার্সোনাল এই রেমেডিগুলো আমি দেওয়া অ্যাভয়েড করছি। বাট ওভারঅল যেটা থিম থাকবে, সেটা হচ্ছে বাড়িতে যে শান্তি, সেখানেও ডিস্টারবেন্স রয়েছে, আর সেটা আপনাকে ব্যাকফায়ার করছে কাজের জায়গায়। একটা লেজিনেস, অ্যাংজাইটি, প্রচুর চাপ। মানে অনেক সময় হয় না যে এতটাই বেশি আপনি টু ডু লিস্ট ক্রিয়েট করে ফেলেছেন, কালকে আমাকে এটা করতে হবে, এটা করতে হবে, যে আলটিমেটলি কোনোটাই আপনি করতে পারলেন না। এই ব্যাপারটা হবে আপনার সাথে। প্রচুর পেন্ডিং প্রজেক্ট জমে রয়েছে, আপনার প্রচুর গোলস আপনি সেট করে রেখেছেন, এতটাই বেশি গোল সেট করে রেখেছেন, আর এতটাই এক্সট্রিম টার্গেট সেট করে রেখেছেন নিজের জন্য, বা আপনাকে দেওয়া হয়েছে এতটাই এক্সট্রিম টার্গেট যে কোনোটাই হচ্ছে না। মাথায় এতটাই চাপ নিয়ে নিয়েছেন যে গিভ আপ করে দেওয়ার মতন একটা অবস্থা। তো আমি আপনাকে ভয় দেখাচ্ছি না, আমার